প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ত্রিকোণমিতির 9.1 এর 3 নম্বর পর্ব। দেখো 8 এর ক নাম্বার বলছে, প্রমাণ করো যে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a ইকুয়াল sec a ইন্টু cosec a প্লাস 1। লক্ষ্য রাখো, এটা আমরা সমাধান করব। আচ্ছা, লেফট সাইড tan a divided 1 minus cot a plus cot a 1 minus tan a। ঠিক আছে, এই বাম পক্ষ করে আমরা এই ডান পক্ষ নিয়ে আসবো। আচ্ছা, tan থিটা সমান আমরা কি জানি বলতো? sin থিটা ভাগ cos থিটা। এখানে থিটার জায়গায় ইয়ে আছে, ঠিক আছে। 1 মাইনাস cot মানে cos ভাগ sin প্লাস cot cos ভাগ sin ডিভাইডেড 1 মাইনাস tan মানে sin ভাগ cos। লক্ষ্য রাখো, আমরা দেখো sin থিটা, আমরা কিন্তু থিটার কথাটা আমরা সবসময় জন্য জানি, তাই না? tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইডেড cos থিটা। কিন্তু এই থিটার পরিবর্তে কিন্তু অন্য অন্য ইয়েটা আসতেছে, তাই না? অনেক সময় আসতেছে এ, অনেক সময় আসবে সি, অনেক সময় আসবে বি, অনেক সময় ডি, এরকম আসতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা এগুলো খেয়াল করব। আমরা বলবো থিটা, কিন্তু লিখবো যেটা আছে সেটা। লক্ষ্য রাখো, এবার সাইন এ ডিভাইডেড কস এ নিচে লসাগু করবো। কি করবো বলো তো? লসাগু, তাই না? লসাগু কত হবে? সাইন এ। তাহলে ওয়ানের নিচে মনে করো একটা ওয়ান আছে, ওয়ানকে সাইন দ্বারা ভাগ করলে সাইন এ হয়, সাইন হচ্ছে সাইন এ। সাইন এ মাইনাস সাইন কেটে গেল, কি থাকলো? কস এ প্লাস কস এ ডিভাইডেড সাইন এ। আবার এখানে লসাগু কত বলো তো? কস এ, তাই না? তাহলে কস এ মাইনাস কস কেটে গেলে কি থাকলো? সাইন এ। এবার লক্ষ্য রাখো, এটা হচ্ছে ডিভাইডেড, এটাও ডিভাইডেড। তাহলে আমরা এই যে ভাগ থাকলে কি করব বলো তো? ভাগ থাকলে আমরা কি লিখবো? গুণ, গুণ দিয়ে উল্টে দেব। হর লব হবে, লব হর হবে। এখানে সাইন ছিল, হর লব হয়ে গেল, অর্থাৎ নিচেরটা উপরে গেল, উপরেরটা নিচে আসলো, মাইনাস কস এ প্লাস। দেখো এখানে ওই রকম কস এ ডিভাইডেড কত বলতো? সাইন এ গুণন কস এর উপরে গেল, তাই না? নিচে কস এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এবার দেখো উপরে কি আছে? সাইন এবং সাইন। তাহলে সাইন সাইন কি হয় বলতো? সাইন স্কোয়ার এ। আর নিচে কি থাকলো? কস থাকলো, সাইন এ মাইনাস কি কস এ। আচ্ছা, প্লাস দেখো তো এখানে কস 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 স্কোয়ার, অর্থাৎ লব লবের সাথে গুণ, হর হরের সাথে গুণ আকারে লিখবো, তাই না? এখন দেখো সাইন এ কস এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা নিচে আমরা লসাগু করবো, কিন্তু সাইন আর কস কি আছে বলতো? আমরা লিখবো কি বলতো? আচ্ছা, এটা লেখার আগে একটা কাজ করি তোমাদের সুবিধার জন্য। দেখো, ধরো সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস এ সাইন এ মাইনাস কস এ, তাই না? এদিক দেখাও, কস এ, অর্থাৎ এই দেখো সাইন এ প্লাস কস এ কে আমরা সাইন প্লাস কস, কস প্লাস সাইন লেখা যায়, তাই না? কিন্তু যখন কস এ মাইনাস সাইন এ থাকবে, তখন যদি সাইনটা আমরা পয়লা লিখি, তাহলে সাইন এ মাইনাস সাইন এ প্লাস আছে, এখানে প্লাস কস এ, তাই না? আর এই পাশে বামে যদি মাইনাসটা তাহলে কমন নেওয়া যায়, তাহলে কি হবে বলতো? মাইনাস প্লাস এ মাইনাস কস এ। অর্থাৎ সাইন এ প্লাস কস এ কে কস এ প্লাস সাইন এ করা যায়, কিন্তু কস এ মাইনাস সাইন এ কে যদি আমরা সাইন এ মাইনাস কস এ করি, তার বামে একটা কি আসবে বলতো?
মাইনাস আসবে, তাই না? তাহলে মাইনাস দিলে সাইনে মাইনাস কসে, তাহলে এখানে কস স্কয়ার, এখানে দেখো কস স্কয়ার ঠিক থাকলো, আর এই পাশে কি আসলো, বামে একটা মাইনাস আসলো, সাইন ঠিক থাকলো, আর এই পাশে কি হলো, সাইনে মাইনাস কসে, ঠিক না? আচ্ছা, ওকে। এবার দেখো, এবার লক্ষ্য রাখো। আচ্ছা, আমরা উপরে যাই, হ্যাঁ। আচ্ছা, উপরে গেলে কি হয় দেখো তো, সাইন স্কয়ার এ ডিভাইডেড কস এ, সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, এখানে প্লাস মাইনাসে কি বলতো, মাইনাস হয়ে গেল, হ্যাঁ। তাহলে কস স্কয়ার এ নিচে কি থাকলো বলতো, সাইন এ থাকলো, আর কি থাকলো, সাইন এ মাইনাস কস এ। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো লসাগু হবে, তাহলে লসাগু কি হবে, বাহিরে কি আছে, সাইন ইন্টু কস এ, ঠিক না? আর এই সাইনে মাইনাস কস এ দুটোর মধ্যে একটা কমন গেল, তাই না? সাইনে মাইনাস কস এ। এবার আমরা লসাগু করে পাবো, এটা কি করবো, ভাগ করবো, তাই না? ভাগ করার পরে যে রেজাল্ট থাকে তাকে আমরা লবকে গুণ করবো। তাহলে দেখো তো, এটা যদি ভাগ করা যায়, সাইন এ মাইনাস কস এ কাটা গেল, কস এ কাটা গেল, কি থাকলো, সাইন থাকলো না? এই সাইন থাকলো, উপরে আছে দুইটা, তাহলে সাইন কি হবে বলতো, কিউব হবে, সাইন কিউব। তদ্রূপ এখানে সাইন সাইন কেটে গেল, সাইন সাইন কেটে গেল, সাইন এ মাইনাস কস এ কেটে গেল, কি থাকলো বলতো, কস একটা, এখানে দুইটা, তাহলে কয়টা হবে, তিনটা। আচ্ছা, দেখো তো এখন এটা যদি সাইনকে যদি আমরা ধরি এ, কসকে যদি আমরা ধরি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি বলতো, এই সূত্র প্রয়োগ করবো আমরা। দেখো, এ কিউব মাইনাস বি কিউব মনে আছে তোমাদের, এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ মানে ধরবো সাইন, বি মানে কস, তাহলে সাইন এ মাইনাস কস সাইন স্কয়ার প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কয়ার এ, তাই না? আচ্ছা, দেখো সেটা আমরা লিখবো, তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা বলতেছি এ কিন্তু লিখতেছি সাইনে, বলছি বি লিখছি কসে, ঠিক না? নিচে যা আছে তাই। দেখো, লক্ষ্য রাখো সুন্দর করে এগুলো। তো আমি কিন্তু প্রথমে বলছি যে বেস, যে বেস গুলো যদি তোমাদের শক্ত হয় তাহলে এই গুণগুলো তোমাদের সুন্দর করে করতে পারবা। আমি সেই সূত্র সম্পর্কে তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই সূত্রগুলো লাগতেছে, তাই না? আচ্ছা, এবার দেখো, এই সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে কাটা গেল, কি থাকলো বলো তো, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এক জায়গায় লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, ঠিক আছে? প্লাস কি থাকলো বলতো, সাইন এ ইন্টু কস এ, ওকে। আর নিচে কি থাকলো, সাইন এ ইন্টু কস এ। প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে আমরা জানি, বারবারই আমি কিন্তু বলছি যে সাইন এবং কসের বর্গের সমষ্টি ইকুয়াল 1 লেখা যায়। তাহলে আমরা এখানে দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, থিটা নাই কিন্তু আছে, আমরা বলেছি থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, কি লেখা যাবে বন্ধুরা, 1। তাহলে আমরা কি এখানে 1 লিখতে পারি না? হ্যাঁ, 1 প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড কত বলতো, সাইন এ ইন্টু কস এ, ওকে। আচ্ছা, এখন এই সাইন এ ইন্টু কস এ দুইটা নিচে আছে না, 1 এর নিচেও আছে, মানে সাইন এ ইন্টু কস এর নিচেও আছে, আমরা আলাদা করব। দেখো, 1 নিচে আমরা কি দিলাম, সাইন এ ইন্টু কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড সাইন এ ইন্টু কস এ, এটা কাটা গেল, তাই না? এখন দেখো তো, আবার আলাদা করবো আমরা, 1 ডিভাইডেড সাইন এ, এখানে ইন্টু আছে, ইন্টু 1 ডিভাইডেড কস এ, এটা কিন্তু এই লাইনে যা, এই লাইনে কিন্তু তাই অপরিবর্তিত, কারণ 1 অফ কে 1 সাইন এ ইন্টু কস এ, নিচে যা হওয়ার যা তাই থাকলো, প্লাস
এটা কাটা গেলে কি থাকলো? একটা 1। আর তোমরা লক্ষ্য রাখো, কাটা যাওয়া মানে কি 1? না। আচ্ছা, মনে করো উপরে দিলাম, নিচে দিলাম, এটাও কাটলাম। আবার এখানে মাইনাস দিলাম, এটাও কিন্তু কাটলাম। বলো তো কোনটার ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে ভাগ করলাম, ভাগের সময় 1 হলো, আর কাটা প্লাস মাইনাসে এখানে 0 হলো, তাই না? অর্থাৎ 2 কে 2 দ্বারা ভাগ কাটা গেল ঠিকই, কিন্তু 2 টাকাকে দ্বারা 2 কে ভাগ করলে 1 হলো, ঠিক আছে? আবার 2 মাইনাস 2 অর্থাৎ কি দাঁড়ালো? এটাও কেটে গেল। এখানে দাঁড়ালো প্লাস মাইনাসে মাইনাস, 2 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কি থাকে? 0 টাকা থাকে, তাই না? আমরা কিন্তু এটাই বুঝেছি যে এই কাটা যাওয়া মানে কি? 1। 1 ভাগ সাইন, মনে পড়ে কি? যেখানে সাইন সেখানে কি বন্ধুরা? কোসেক। হ্যাঁ, কোসেক। তারপরে 1 ভাগ কস, যেখানে কস সেখানে কি? সেক। যেখানে সেক সেখানে কস, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো? 1 ভাগ সাইন মানে কি? কোসেক লিখবো। এই তো সুন্দর। 1 ভাগ কস মানে কি? সেক প্লাস 1। আচ্ছা, তোমরা এখন এদিকে তাকাও, দেখো আসছে কি? হ্যাঁ, রাইট সাইড আসছে কি? হ্যাঁ, আসছে। তাহলে কোসেকে ইন্টু সেকে, অর্থাৎ আমরা এখানে প্রথমে এটা লিখতে পারি সেকে ইন্টু কোসেকে প্লাস 1 ইকুয়াল রাইট সাইড, ঠিক আছে? প্রুফড। আমরা যদি যদি মানে কি চাই, প্রমাণ করো যে চাই, তাহলে আমরা লিখবো প্রুফড। আর যদি বলে দেখাও যে, তাহলে কি লিখবো? শুড, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখানে বুঝতে কি আর কোনো সমস্যা থাকলো? আমার মনে হয় থাকলে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। হুম, তো এইভাবে তোমরা এটা করবা। আমরা একটু বড়, তাই না? একটু বড় মনে হলো, কোনো সমস্যা নেই। তো বিষয়টা ওই একটাই যে দেখো, এই যে ট্যান মানে সাইন বা কস, আবার কট মানে কস ভাগ সাইন। দেখো তো ট্যানের বিপরীতটা কি ছিল? কট। ট্যানের বিপরীত কট। তো ট্যান সমান যা পাওয়া গেছে, কটটা উল্টে গেছে, তাই না? ট্যান সমান সাইন ভাগ কট, কট মানে কস ভাগ সাইন, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্বে আমি এখন দেখো, আমি একটু সরে দাঁড়াই, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা তোমরা আমার তো ইউটিউব চ্যানেল বারবার আমি বলি, আর একটি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপলোড দেওয়া থাকবে, তোমরা সুন্দর মতো এগুলো দেখে নিবা, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো। খোদা হাফেজ।